আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের আলোড়ন সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রাক্তন এবং বর্তমান রাজনৈতিক পরিসরের অন্যতম প্রভাবশালী এই নেতা দাবি করেছেন তাকে নাকি ইরানের সর্বোচ্চ নেতা হবার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন বিস্ময়কর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও আমেরিকা ইরান সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি তাকে তাদের দেশের সর্বোচ্চ নেতা হবার প্রস্তাব দিয়েছিল। শুধু তাই নয়, তিনি সেই প্রস্তাব নাকি সরাসরি প্রত্যাখ্যানও করেছেন। ট্রাম্পের কথায় ইরানের তরফে তাকে বলা হয়েছিল তাকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চায় তেহরান, তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তার ভাষায়, আমি বলেছি না, ধন্যবাদ, আমি এটা চাই না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর জল্পনা। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। Seen anything like we're doing in the Middle East with Iran? And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it because they figure they'll be killed by their own people. They're also afraid they'll be killed by us. There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. But I want to express my gratitude to the tremendous. এখন প্রশ্ন উঠছে, কেন এমন প্রস্তাব এবং কেন তা ফিরিয়ে দিলেন ট্রাম্প? এই প্রসঙ্গেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতার পদটা বাইরে থেকে যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে ততটা নয়। ট্রাম্প বোঝাতে চেয়েছেন সেই পদে কার্যত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার সুযোগ সীমিত। তার মতে প্রকৃত ক্ষমতা অন্যত্র নিহিত থাকতে পারে এবং সেই কারণেই তিনি এমন প্রস্তাবে আগ্রহী নন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা পদটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এই পদে থেকেই দেশের সামরিক, প্রশাসনিক এবং ধর্মীয় নীতি নির্ধারণের মূল দায়িত্ব পালন করা হয়। অর্থাৎ বাস্তবে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই থাকেন সর্বোচ্চ নেতা। ফলে ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়াও স্বাভাবিক। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতেও একাধিকবার ইরান নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বহুবার বলেছেন ইরানে জামানা বদল প্রয়োজন। এমনকি আমেরিকার তরফে ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থাকে সরিয়ে নতুন প্রশাসন প্রতিষ্ঠার কথাও ইঙ্গিত করা হয়েছে। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের এই নতুন দাবি আন্তর্জাতিক মহলে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তেহরানের নীরবতা নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন এই মন্তব্যের কূটনৈতিক প্রভাব পড়তে পারে দুই দেশের সম্পর্কের ওপর। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলীও এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। এমনটাই বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। যদিও এই তথ্য নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো মতভেদ রয়েছে, তবুও ঘটনাটা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পর ইরানের ক্ষমতার শীর্ষে উঠে আসেন মোজতবা খামেনি। তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রকাশ্যে খুব একটা আসেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সাম্প্রতিক হামলায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন, যদিও এই তথ্যের স্বাধীনভাবে নিশ্চিতকরণ হয়নি। এই প্রেক্ষাপটে ট্রাম্পের দাবি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, কারণ ইরানের শীর্ষ নেতৃত্বে অনিশ্চয়তার আবহ তৈরি হবার মধ্যেই এমন মন্তব্য সামনে এসেছে। অন্যদিকে কূটনৈতিক সম্পর্ক নিয়েও দুই দেশের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন তারা আমেরিকার সঙ্গে কোনো আপোষ বা সমঝোতায় আগ্রহী নয়, বরং প্রতিরোধের পথেই এগোতে চায় তেহরান। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এই অবস্থার মধ্যে বুধবার রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে একটা নৈশভোজে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেও ইরান প্রসঙ্গে সরব হন তিনি। ট্রাম্প দাবি করেন ইরান আসলে গোপনে আমেরিকার সঙ্গে সমঝোতা করতে চাইছে। তার কথায়, ওরা মরিয়া হয়ে বোঝাপড়া করতে চাইছে, কিন্তু সেটা প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের শীর্ষ নেতৃত্ব আশঙ্কা করছে যদি তারা প্রকাশ্যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসে তাহলে দেশের অভ্যন্তরেই বিরোধিতার মুখে পড়তে হবে, এমনকি নিজেদের নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত বলে দাবি করেছেন। তার মতে তেহরানের প্রশাসনিক শীর্ষে থাকা ব্যক্তিরা আমেরিকার সম্ভাব্য হামলার ভয়েও আতঙ্কিত। এই সমস্ত মন্তব্যকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, আদৌ কি ইরান ট্রাম্পকে এমন কোনো প্রস্তাব দিয়েছিল, নাকি এটা শুধুই রাজনৈতিক বক্তব্য? আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই প্রশ্ন এখন সবথেকে বেশি আলোচিত। বিশেষজ্ঞদের মতে এই ধরনের দাবি যদি সত্যি নাও হয়, তবুও এর রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করা যায় না, কারণ এর মাধ্যমে একদিকে যেমন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, অন্যদিকে আমেরিকার অবস্থানও নতুন করে সামনে আসছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার ইরান এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা এবং এই মন্তব্য দুই দেশের সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলে। তবে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন, কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শুনি। Seen anything like we're doing in the Middle East with Iran. And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it because they figure they'll be killed by their own people. They're also afraid they'll be killed by us. There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. But I want to express my gratitude to the tremendous. সম্প্রতি ইরান নিয়ে বড় দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এ ব্যাপারে তেহরান সম্মত হয়েছে। যদিও এই দাবি নতুন কিছু নয়, এর আগেও তিনি এই কথা বলেছেন। আরও একবার তিনি এই দাবির পুনরাবৃত্তি করলেন। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আসুন সেটাও শোনাই। That they're talking to us and they're talking sense. And remember, it all starts with they cannot have a nuclear weapon. Just, I said yesterday, they said, what are the top 10? I said, well, number 1, 2, and 3 is they can't have a nuclear weapon. And they're not going to have a nuclear weapon. And we're talking about that. And I don't want to say in advance, but they've agreed they will never have a nuclear weapon. They've agreed to that. Rough people. Really tough people. We killed all their leadership. And then they met to choose new leaders, and we killed all of them. And now we have a new group, and we can easily do that, but let's see how they turn out. We have really regime change. This is a change in the regime because the leaders are all very different than the ones that we started off with that created all those problems. So this was, I think we can say, Jason, this is regime change, right? I don't care how far away it is. You don't have a lot of time. If we can end this without more lives being down, without knocking out $10 billion electric plants that are brand new and আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।